হে গাইজ, গুড মর্নিং সকলকে। সোনুস অল ক্রিয়েশন নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না করব মাংস। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। তো প্রথমে আমি কিছু বাসন মেজে নিয়েছি, তারপর আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাতে। তো দেখতে থাকো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কা ও টমেটোর পেস্ট। এবার নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। নুন, হলুদ এবং তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো এবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো এবার ঢাকনা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সামান্য গ্রেভি বেরিয়ে এসছে। তো এরকম করে ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, মনে হলো কম হয়েছে সেই জন্য। দেখতেই পাচ্ছ ঢাকনা দিয়ে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। তারপরে দেখতেই পাচ্ছ কেমন গ্রেভিটা বেরিয়েছে। তো আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা। তো আবারও ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পুরোপুরি আলু, মাংস সব সিদ্ধ হয়ে গেছে। তো প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম, কিছুটা ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। হয়ে গেছে আমার এবার মাংসটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আমি বেশি ঝোল খেতে পছন্দ করি না বলে কমই রেখেছি। এটা ভাত রুটির সঙ্গে খাওয়া যেতে পারে। এবার আমি লাঞ্চ থালিটা রেডি করে নিয়েছি। লাঞ্চ থালিতে আছে মাংস, চিকেন পকোড়া, মাছের ডিম দিয়ে শাক ভাজা, পটল ভাজা, আর এটা ছিল চিচিঙ্গা ভাজা আর স্যালাড। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।